হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 9th জানুয়ারি আর আজ সন্ধে থেকে শুরু করলাম ব্লগটা। তো গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু যত দিন এগিয়ে আসছে বুঝতেই পারছো একটা টেনশন ভেতরে কাজ করছে। তো আজকে হচ্ছে আমার 11তম আইবুড়ো ভাতের পর্ব। সেটা হচ্ছে আমার অলিভিয়া, যার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তোমরা তো দেখেইছো ব্লগ আশা করি। তো আজ তার বাপের বাড়ির থেকে মানে কাকিমা আমাকে ভালোবেসে খাওয়াচ্ছে আর বলেই ছিল যে তুই অফিস করে সন্ধেবেলায় আসবি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। এবার বেরোচ্ছি, আমার সাথে আমার মাও যাচ্ছে, দুজনকেই বলেছে। বাপি যাবে না। তো আমরা দুজন এখন বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক আর ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করব ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে বলো। একটা কুর্তি পরেছি ইয়েলো কালারের, বাট ঠান্ডা যা বাইরে, সোয়েটারটা তো পরতেই হবে, তাই সোয়েটারটাও পরে নিয়েছি। চলো এবার বেরোনো যাক। একটু আগেই এগিয়ে গেল আর আমি আর বাপি একটু গেছিলাম দরকারে। এই যে আমি এবার পৌঁছে গেছি অলিভিয়ার বাড়িতে। এই যে আমি এসে গেছি, মাও বসে আছে, কিন্তু আমার বন্ধু আর কাকিমা মিসিং। চলো ওরা কি করছে দেখি। এই যে কাকিমা এখানে সব রান্না করছে আর একজন এসে গেছে সব জোগাড় করছে। একটু মুখটা দেখা। তুমি জানো আমাদের বাড়িতে আমি কত সুন্দর কথা বলেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমার ভিডিওটাই কেউ রেকর্ড করে। সব একই ধরনের। চলো রেডি। হ্যাঁ রেডি। উলু 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 শাক কই শাক? রাত্রিবেলা শাক বাটা জন্য। হ্যাঁ উলু 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 উলু। কাকিমাকে যে হ্যাঁ গো আইবুড়ো ভাত যেদিনকে খাওয়ায় কি জানো ভিডিওতে তোমার আইবুড়ো ভাত যেদিনকে খাওয়াই উঠছে। ভালো করে আশীর্বাদ করো যেন সুখী হতে পারে মেয়েটা। হ্যাঁ, পয়সা পয়সা দিও আমাদের সবাইকে। নমস্কার করবি তো? একই না না, বড় যতজন নমস্কার কর। না না, একবার খাওয়া, একবার খাওয়া। ভালোবাসা একটু জড়িয়ে বন্ধুকে ধরিয়ে একটা হাক করে নে। খাবারগুলো দেখে আমি যে কি খুশি হয়েছিলাম তোমাদের কি বলবো। যেমন বিরিয়ানি খেতে ভালোবাসি, সেরকম অন্যদিকে আমার ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে। ইমা আমার মনের মতন সব রান্না করেছে। খেতে বসে পড়েছি আর কাকিমা কত কিছু রান্না করেছে দেখো। মানে কি করে খাবো জানি না, ওই আমার প্লেট থেকে হাফ হাফ করে অলিভিয়াও খাবে। সত্যি কথা বলতে আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এত জায়গায় আইবুড়ো ভাত খাবো। আবার আশীর্বাদ যেন আমি সঙ্গে করে সারা জীবন রাখতে পারি। দেখতে দেখতে আমি 11টা আইবুড়ো ভাত খেয়ে ফেললাম। আমি সত্যি কথা বলছি তোমাদের, আমি ভাবতেও পারিনি যে এতগুলো আইবুড়ো ভাত আমার জন্য ছিল। আমি সবসময় সবারটা দেখতাম আর ভাবতাম যে সবাই কত জায়গায় আইবুড়ো ভাত খাচ্ছে, কিন্তু আমি সবসময় কাউন্ট করতাম যে হাতে গুনে আমাকে এই কজনই হয়তো খাওয়াবে। কিন্তু এত অফুরন্ত ভালোবাসা সবাই আমাকে দিয়েছে, আমি সবার কাছে কৃতজ্ঞ। একটু বলো সবাই কেমন লাগছে? খুব সুন্দর, লাজবাব। কাকিমার হাতের রান্না মানে এই যে স্টার্ট করে দিয়েছি। এটা বড় দারুণ হয়েছে, এটা এখনো টেস্ট করিনি। বড় সরো হাঁ করো। দাঁড়া, মানুষ ঢুকে যাবার মতো হাঁ করো। তোর ভিডিও মনে হয় মেজো মাসি দেখে। আজকে মেজো মাসি ফোন করেছে, বলছে মিঠু তো যেখানে যেখানে আইবুড়ো ভাত খেয়েছে সব জায়গায় ভিডিও দেখি। মেজো মাসি ওর সাথে কথাও বলে, কথা বলে বলছে মিঠু কমেন্ট করে, পোস্টে খুব অ্যাক্টিভ। তাকা এখানে, এইদিকে তাকা একবার। কাকিমা ফটো তুলছিস? হ্যাঁ দেখেছো কিরকম ভাবে বদমাস নিয়েছিলে পেছনে মিঠু না, মুখ ঘোরালো তো। বুঝেছে? বাড়ি ফিরছি, ঘড়িতে এখন 10টা 15 বাজে। আমি আর মা, রাস্তা পুরো ফাঁকা, ঠান্ডা না, সবাই তাড়াতাড়ি বাড়ি চলে যায়। শীতটা বেশ বেড়েছে আজকে। খাওয়া দিচ্ছি।
এই জাস্ট বাড়ি এলাম আর আজকের সন্ধেটা দারুণ কাটলো, তোমরা তার সাক্ষী ছিলেই। আসলে কাকিমা আমাকে ছোট থেকে ভীষণ ভালোবাসে। যখন স্কুলে পড়তাম আর স্কুলের পর ওদের বাড়ি যেতাম, তারপর টিউশন থেকে বলো কলেজ থেকে বলো সবসময় যখন ওদের বাড়িতে যেতাম একটা আলাদাই আনন্দ হতো আর সেরকমই মজা করে থাকতাম। আর কাকু যখন ছিল তখন তো সেই আনন্দ যে কী সেটা আজকে আর তোমাদের সাথে ভাগ করে নিতে পারলাম না, কারণ কাকু কয়েক বছর আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। কাকু তো পুরো নিজের মেয়ের মতন আমাকে ভালোবাসতো, সব সময় বলতো যে আমার 2 মেয়ে, এক অলিভিয়া আর এক আমি। কিন্তু সেই সৌভাগ্য হলো না যে আজকে এই যে একটা ভালো দিন আমার জীবনে, সেই সময় কাকু আর থাকতে পারলো না। কি আর করা যাবে, কিন্তু কাকিমা এত সব কিছু নিজের হাতে আয়োজন করেছে, কারণ অলিভিয়াও অফিসে ছিল আর আমরাও তো 8টার পর গেছি। আমি তো আরও দেরিতে গেছি, মা তো আগে চলে গেছিলো। আমার একটু ক্যাটারের লোকেদের সাথে কথা ছিল বলে যেই লজে আমার বিয়েটা হবে সেখানে কোথায় কি লাইট হবে, ডেকোরেটর হবে, তো সেই জিনিসগুলো আমি একটু ডিসকাস করছিলাম। আমার বিয়ে আর সব কিছু বলতে গেলে আমিই করছি, আমি সব দেখে শুনে করছি, আমি আর বাপি, আর কেউ নেই। কেউ মানে এইসব দায়িত্ব নেয়ও নি আর আমরাও নিতে দিইনি। আমরা যা করার দুজনে মিলেই করছি। তো দেখতেই পাচ্ছ পিছন দিয়ে মা যাচ্ছে, জাস্ট এইসবে এলাম আমরা বাড়ি, ফ্রেশ হব। প্রত্যেকটা রান্না এত সুস্বাদু হয়েছে কি বলবো। সেই যখন থেকে স্কুলে পড়ি তখন থেকে কাকিমার হাতের রান্না নিয়ে যেত টিফিনে আর আমরা মানে এসব চেটেপুটে সার্ভ করে দিতাম। আজও ঠিক সেটাই হয়েছে। শুধু খাইনি, কাকিমা আবার সব কিছু আমাদেরকে বাড়িতেও পাঠিয়ে দিয়েছে, কারণ বাপি যেহেতু যায়নি বাপির জন্য পাঠিয়ে বললাম যে নিয়ে যাব না, আমি আর মা এখানে খেয়ে যাচ্ছি, না নিয়ে যেতেই হবে, জোর করে সব কিছু পাঠিয়ে দিল। তো খুব ভালো হয়েছে। আর এত সুন্দর একটা শাড়ি দিয়েছে, এই কালারের শাড়ি আমি একটাও পাইনি, এই গ্রিন কালারের শাড়িটা আমার পেয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ কাকিমা, তুমি যে ভিডিওটা দেখে থাকো আজকের দিনটার জন্য, মানে অফুরন্ত ভালোবাসা। আশীর্বাদ করো যেন আমি ভালো থাকতে পারি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকের ব্লগে। হ্যাঁ, কালকেও ব্লগ করবো, কারণ কালকে আমার আর একটা আইবুড়ো ভাত আছে অফিস থেকে, সেটারও যদি পারি কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো, সাথে থেকো। চলো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আজকে হচ্ছে 10ই জানুয়ারি আর ডেটটা যেন কবে সব ভুলে যাচ্ছি, শুক্রবার। আর আজ যেহেতু আমার অফিস, আর তোমরা তো ঠিক আগের দিনের ব্লগটা দেখলেই যে আমরা অলিভিয়াদের বাড়িতে গিয়েছিলাম, মানে এখন বাড়ি বলা যাবে না, বাপের বাড়ি, যেহেতু বিয়ে হয়ে গেছে। তো ওখান থেকে কাল রাত্রিবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর আজকে হচ্ছে আমার 12 পর্বের আইবুড়ো ভাত, অফিস থেকে দেওয়ার কথা আছে। তো বলেছে বাড়ি থেকে কোনো যেন আজকে আমি টিফিন না নিয়ে যাই। তো দেখা যাক ওখানে ওরা কি অ্যারেঞ্জ করে, যদি পসিবল হয় তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিও, নয়তো আমি একটা ফটো এর সাথে অ্যাটাচ করে দেবো। তো আজকে আরও একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সদস্য বাড়ির পুকু বাবার আজকে হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে পুকু সোনা, তুমি খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো আর অনেক বড় হয়। তোমরা সবাই প্রে করো যেন আমার পুকু বাবু অনেক বড় হয়, আশীর্বাদ করো যেন ও মানুষের মতন মানুষ তৈরি হয় আর সুস্থ থাকে, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সুস্থ থাকে। কিন্তু আজকে তার ওখানে থাকতে পারলাম না, কদিন আগে ওদের বাড়ির থেকে ঘুরে এসেছি। এখন কদিন যেহেতু এত পরপর বাইরে খাওয়া হচ্ছে, তাই জন্য বলেইছিলাম যে একদম সিম্পল করতে, ভাত ডাল আর তরকারি, আর কালকে ডিম আলুর তরকারিটা ফ্রিজে রাখা ছিল, আর ছিল সাথে চাটনি। ঘড়ির কাঁটা তখন গিয়ে পৌঁছে গেছে অলরেডি 10টা 10-এ, তাই খুব লেট হয়ে গেছে, তাই কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। চলো এবার অফিসে গিয়ে যখন দেখি যে দুপুরবেলায় আমার জন্য কাকুরা এত সুন্দর করে সবটা অ্যারেঞ্জ করেছে, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি খুব খুশি হয়েছিলাম সেদিন। এইভাবেই আমার দিনটা কেটে গেল। ভালো লাগলে ভিডিওটা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের দিনের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।